জয় নিতাই গৌর হরিবোল। প্রতিদিনকার মতো শাস্ত্র সিদ্ধান্ত অনুযায়ী আমরা কিছু ভাগবতীয় কথা আলোচনায় ব্রতী হয়েছি। এটা বৃন্দাবন ধাম, একটি বৃক্ষের তল। আজকের আলোচনার বিষয়, কৃষ্ণ ভক্তি না জানলে বিদ্যা কোন কর্মে লাগবে। যদি আমরা কৃষ্ণ ভক্তি লাভ করতে না পারলাম, এই রাত জেগে এত শ্রম করে বিদ্যা অর্জন করে কি লাভ? এ বিষয়ে শাস্ত্র কি বলছেন? এর জন্যে আমরা শ্রী শ্রী চৈতন্য ভাগবত শ্রীল বৃন্দাবন দাস ঠাকুর মশাই কৃত তার আদিখণ্ড 10ম অধ্যায় 247 থেকে 253 নম্বর পয়ার পর্যন্ত আস্বাদন করব। কি বলছেন শাস্ত্র, কি বলছেন এ বিষয়ে? আসুন আমরা আস্বাদন শুরু করি। চৈতন্য ভাগবত আদিখণ্ড 10ম অধ্যায় 247 নম্বর পয়ার থেকে। দৈবে পথে আইসেন পণ্ডিত শ্রীবাস, প্রভু দেখি মাত্র তান হইল মহাহাস। নিমাইকে অর্থাৎ মহাপ্রভুকে দেখে শ্রীবাস পণ্ডিত খুব হাসছেন। তারে দেখি প্রভু করিলেন নমস্কার। নিমাই নমস্কার করলেন শ্রীবাসকে। চিরঞ্জীবী হও বলে শ্রীবাস উদার। চিরঞ্জীবী হও, শ্রীবাস পণ্ডিত বলছেন। হাসিয়া শ্রীবাস বলে, কহ দেখি শুনি, কোথা চলিয়াছ উদ্ধতের চূড়ামণি? কৃষ্ণ না ভজিয়া কাল কি কার্যে গোঙাও? রাত্রিদিন নিরবধি কেনে বা পড়াও? কৃষ্ণ ভজন না করে দিনগুলো কাটিয়ে দিচ্ছ, রাত্রিদিন খালি ওই শিষ্যদের পড়াচ্ছ, ছাত্রদের পড়াচ্ছ। পড়ে কেনে লোক কৃষ্ণ ভক্তি জানিবারে? পড়াশুনোর দরকারটা কি? কৃষ্ণ ভক্তি জানার জন্যই তো পড়াশুনো করা। সে যদি নহিল তবে বিদ্যাই কি করে? তাই যদি না হলো, ওই বিদ্যা কোন কাজে লাগবে? ও বিদ্যার কোনো কাজ হবে না যদি তুমি কৃষ্ণ ভক্তি না জ্ঞাত হতে পারো, জানতে না পারো। এ থেকে সর্বথা ব্যর্থ না গোঙাও কাল, পড়িলা তো এবে কৃষ্ণ ভজ সকাল। পড়াশুনো তো হয়েছে, এবার কৃষ্ণ ভজন শুরু করে দাও। শ্রীবাস পণ্ডিত বলছেন নিমাই তথা শ্রীকৃষ্ণ চৈতন্য মহাপ্রভুকে। হাসি বলে মহাপ্রভু, শুনহ পণ্ডিত, তোমার কৃপায় তা হইব নিশ্চিত। তোমাদের মতন ভক্ত বৈষ্ণব সাধুদের যদি কৃপা হয়, তাহলে আমি অবশ্যই একসময় কৃষ্ণ ভজন শুরু করে দেব। তাহলে আমাদের যে প্রশ্নটা ছিল যে যদি আমাদের কৃষ্ণ ভক্তি লাভ না হলো, তাহলে সেই বিদ্যা কোনো কাজে লাগবে না। এটা আমরা জানলাম শ্রী শ্রী চৈতন্য ভাগবত 10ম অধ্যায় 247 থেকে 253 নম্বর পয়ার। প্রতিদিন আমাদের এই চ্যানেলে ভাগবতীয় কথা পুরোপুরি শাস্ত্র সিদ্ধান্ত অনুযায়ী আলোচিত হয়। চ্যানেলটি ভালো লাগলে লাইক, শেয়ার, কমেন্টস করতে পারেন, প্রয়োজনে সাবস্ক্রাইবও করতে পারেন। আমি বসে আছি বৃন্দাবন, শ্রীধাম বৃন্দাবনের একটি বৃক্ষের তলে। খুব সুন্দর শোভা এখানকার, খুব আনন্দদায়ক
পরিবেশ। আজকে বামন দ্বাদশী, সেই তিথিতে বসে আমরা এই ভাগবতীয় কথা আলোচনা করার চেষ্টা করলাম। আজ এ পর্যন্ত। সবাই ভালো থাকবেন, আনন্দে থাকবেন। আশা করি সবার ভজন কুশল। জয় নিতাই, গৌর হরিবোল, জয় শ্রী রাধে শ্যাম।